মানছি না, মানবো না। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শকের অফিসে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের ডেপুটেশন। সোমবার দুপুরে যোগ্য শিক্ষকদের একাংশ বালুরঘাটে মিছিল করে স্কুল পরিদর্শকের দপ্তরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। চাকরিহারা শিক্ষকরা আজ মূলত 3 দফা দাবি নিয়ে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করেন, যেখানে তাদের প্রথম এবং প্রধান দাবি এসএসসির নির্দেশ মতো যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপকে দ্রুত বন্ধ করতে হবে অথবা রিভিউ রেজাল্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে। ওবিসি সংরক্ষণের আইনি বিষয়টা মাথায় না রেখে এই ফর্ম ফিল আপ চলছে, যার জন্য যোগ্য শিক্ষকদের একটা অসম চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে রাজ্য সরকার। নতুন চাকরি প্রার্থীদের সাথে তারা পরীক্ষায় বসতে চায় না, তার কারণ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো সময় তাদের হাতে আর নেই। দীর্ঘদিন আগে চাকরির পড়াশোনা থেকে দূরে সরে এসেছেন তারা। যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও কেন তাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই গোটা বিষয়টি সম্পর্কে চাকরিহারা যোগ্য শিক্ষক রাকেশ আলম কি বললেন শুনবো। আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সারা রাজ্যের প্রত্যেকটা জেলার ডিআই অফিসে আজকে আমরা একটা ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশন প্রদান দিচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে আজকে যে রায়টা আমাদের জন্য আমরা চাকরি চলে গেছে তার যে যোগ্যের তালিকা, সেই যোগ্যের তালিকা আজকে ডিআই তার নিজের সার্টিফাইড লিস্ট আমাদের দেবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি একটি গেজেট এবং নোটিফিকেশনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। যদিও হাইকোর্টের সেখানে ওবিসি সংক্রান্ত একটা কেস চলছে বলে ওবিসি বাদ দিয়েই নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ চলছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই অসাংবিধানিক ফর্ম ফিল আপ অতি দ্রুত রুখে দিয়ে আমাদের রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফেরত আনতে হবে এবং যারা ফ্রেশার্স তাদের জন্য ফর্ম ফিল আপ হোক, কোনো সমস্যা নেই। মূলত এই দাবিগুলো নিয়েই আজকে আমরা ডিআই অফিস ঘেরাও এবং ডেপুটেশন দিতে এসেছি। আমার নাম রাকেশ আলম। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা।